এই শহরেতে টাকা ওরে হাতে হাতে টাকা ঘুরে, এই শহরেতে টাকা ওরে হাতে হাতে টাকা ঘুরে। বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, বুদ্ধি করে শুধু ধরতে যে হয়। যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত করবো বাজিমাত, আসলে কি তাই হয়, আসলে কি তাই হয়, নয় হয়ে যায় ছয়, পড়ে যায় কঠিন গ্যারাপ করে। কত লোক আসে যায় কতদিনে বদলায়, সুখ জোটে না এই পোড়া কপালে। তবুও বাজিমাত বাজিমাত, বাজিমাতে বাজিমাতে বাজিমাত করবো বাজিমাত। এইটা কি কত? এটা আপেল। আরে আপেল তো বুঝলাম, আপেলের ইংরেজি কি? আপেল ফল স্যার। এটা মানে হইতেছে তুমি ফল পাইবা। যাও ভাগো। আপনাকে আমার পাশে থাকতে হবে। এই যে হাবিব সাহেব, হাবিব সাহেব আমাদের নতুন বছর যে নাকটা ফাটাই দিয়েছে, এইটার আমি বিচার চাই। কত বড় সাহস, কত বড় স্পর্ধা ওর, ও হাত চালাই। আপনাদের সবাইকে বলছি, ভবিষ্যতে কারোর গায়ে হাত দেওয়া তো দূরে কথা, হ্যান্ডশেক করা পর্যন্ত নিষেধ। তবে আজকের জন্য আমি কাউকে দায়ী করছি না। এখন টানজনের অভিনয় ছিল, করি রে, ভালো লাগে না। তো আমি দেশে আসছি, মন দিল যদি ভালো থাকে, নায়িকা যদি ভালো হয়, তাহলে একটা সিনেমা করবো। পিছনে পাইপ বেয়ে উঠবি বেটা। আর বাদ দে, লাগবো না। এখন তুই আপাতত গ্লুকোজ পানি আর 2টা ওই শশা সিল্লা কাইটটা লবণ দিয়ে নিয়ে আয়, যা যা। আচ্ছা মামা, দেখতেছি। আরে পোলাপান রে, বোকা পোলাপান। আমি খাই জুম্মার খিচুড়ি, হ্যাঁ? আমি সেরাটন করতেছি, আমি জীবনে সেরাটনের ভিতরেই তো ঢুকি নাই। চাপাবাজি চাপাবাজি করি, তাও ধরতে পারে না। এইরকম ব্যাককেল আছে কোনো জায়গায়, গাছ ব্যাককেল। আবার বলে অনলাইনে প্রেম করে। ভালোবাসা মোরে ফকিনি করেছে, তোমারই করেছে রানী। ভালোবাসা মোরে ফকিনি করেছে, তোমারই করেছে রানী। তুমি আমার বেডরুমে কি করছো? ভাবি দেখতেছেন না আপনি কি কানা? আমি যে গেমস খেলতেছি দেখেন না? তবে একটা ভালো ফোন কিনতে হইব, এই ফোনটা ভালো না। একটা ভালো ফোন কিনা আমি টিকটক করি। তুমি টিকটক করো আর যাই করো, তুমি এখন আমার রুম থেকে বের হও। জি না, আমি ঠিক করছি আমি আপনার সাথে। আমার সাথে থাকবে মানে? আমার সাথে কাউকে থাকতে হবে না। আমি কারোর সাথে থাকতে পারি না। বের হও, এখন বের হও। আরে কি বের হবে? কথা বলছি, কথা শোনো না। এই কি হইছে মামা? এত সিনাসিনি করতেছো কেন? এই আপনারা বলেন তো, আপনারা কোথাকার কে? আপনারা কোথাকার কে? আপনারা উড়ে এসে জুড়ে বসছেন, এসে এখন আমার বেডরুম পর্যন্ত দখল করে নিতে যাচ্ছেন। এই বেয়াদব মেয়েরা পটপট করে আমার সাথে কথা বলছে। কি পেয়েছেন কি আপনারা? হাই বৌমা, চুপ করো। এই যে আমার শরীরের রক্ত, এই রক্ত বেচে আমি আমার ভাইগনারে মানুষ করছি, পড়ালেখা শিখাইছি। হ্যাঁ, তুমি আমার ঘরে কিছু না জানাইয়া আমার ভাইগনারে বিয়া করে কই জানি উধাও করে রাখছো। হ্যাঁ, আগে ভাইগনার কথা কও, তারপরে হইতাছে তোমার সাথে আমি কথা কমু। আপনাদেরকে না আমি পুলিশ। এই কথা তো কখন থেকে শুনতাছি। হ্যাঁ, পুলিশে যাব, হেনে যাব, তেনে যাব, আমার বাপের কাছে কই এখন পর্যন্ত কিছুই করতে পারলা। ঠন 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 হবে, সব হবে। তার আগে আপনার এই ঢঙ্গি বেয়াদব মেয়েটাকে এর দিকে নিয়ে যান। গুড গুড, ভেরি গুড, ভেরি ব্যাড। সিট ডাউন, সিট ডাউন। আমু স্ট্যান্ড আপ। বাবা বাবা, আমার ভাইয়ের এত সুন্দর ইংরেজি শুনে তো আমার গর্বে একেবারে বুকটা ভরে গেল। হ্যাঁ, শোনো মা, তুমি এত ইংরেজি বললো না। তোমার ভাবি জানা পরে এত ইংরেজি বুঝে না, তোমার ইংরেজি একটাও বুঝবো না। এই ঘরটা তো ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, এটা কি এসে হলো ঘর? ও, এই জন্যই তো আমার কাছে ভালো লাগতেছে। একেবারে আমার বাপের বাড়ির মতন ঘর। আজকে তাহলে এই ঘরেই আমরা ঘুমাবো, তোমার বাপে অন্য ঘরে ঘুমাক, তাই না? রাতের খাবার খাবা না?
আরে খামু তো, রাত 12টা বাজে খামু। তুমি এক কাজ করো, আম্মা যদি ঘুমাই যাই তুমি আমার 12টা বাজে ডাক্কা দিবা, ঠিক আছে? রাতে কি খাবা আম্মু? বেশি কিছু খামু না, এই ধরো একটু পেঁপে সিদ্ধ, একটা ডিম সিদ্ধ, আর ওই কিছু সবজি আর 1 কাপ ভাত। আমি আবার রাইতে তো বেশি কিছু খাই না, তুমি জানো না? তুমি আবার এগুলা কবে থেকে খাওয়া শুরু করলে? আরে দূর, যেদিন থেকে এই দুনিয়ার আলো দেখছি সেদিন থেকে খাইতেছি। হইছে, আমি চুপ থাকো। মামা যাও, তুমি একটু কাজের পোলাটারে পাঠাই দাও তো, আমার পা গুলি একেবারে ব্যথা করতেছে, একটু টিপ্পা দিব না। ওই হারামজাদার তো আবার আমার ভাইগনার টাকা পয়সা খাইয়া চর্বি হয়ে গেছে। আজকে আমি চর্বি কাইসা নামাবো। আমার নাম রূপবান, বুঝতে পারছো? যাও। হচ্ছেটা কি এখানে? আমার বাসার মধ্যে হচ্ছেটা কি? ভাবি শুনছেন না? আম্মা পেঁপে সিদ্ধ খাইবো। যান, কথা না বললে পেঁপে সিদ্ধ নিয়ে আসেন। হ্যাঁ যাও। চট দিয়ে না তোমার দাঁত ফেলে দেবো, আমি বেয়াদব মেয়ে, অসহ্য। সবাই একটা উল্লুক এসে জুড়েছে, আমি থাকবোই না এখানে, আমি চলে বোমা যাবো। বোমা, মাথা গরম করো না বোমা। এত রাইতে তুমি কই যাইবা? তুমি জানো না বাড়ির বউ রাইতের বেলা যদি বাইর হয় তাহলে বাড়ির অমঙ্গল হয়। তুমি এক কাজ করো, কালকা সকালবেলা তোমার বাপের সাথে করে নিয়া তুমি যে কি জানি থানা, পুলিশ, ইউনিয়ন পরিষদ যা খুশি তাই করবা, শুধু রাইটটা থাকো, ঠিক আছে? কোনোখানে জানার দরকার নেই। আর আবার কই যাইতাছে? তুই জাগা সর। এই রুমটা একটু ঠান্ডা আছে। হ্যাঁ এসি আছে না? গুড মর্নিং স্যার, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো। মানে অফিসের দিকে আসছিলাম, হঠাৎ একজনের হাতে দেখলাম বেশ সুন্দর ফুল। ভাবলাম মিস কর্নার হাতে বেশ ভালো লাগবে। এক্সকিউজ মি, ইটস ফর ইউ। থ্যাঙ্কস এ লট স্যার, ফুলগুলো খুব সুন্দর। ফুলগুলো আপনার হাতে আরো বেশি সুন্দর লাগছে। ওয়াও স্যার, আপনার মধ্যে এরকম কমল এবং প্রেমময় মানুষ আমি জীবনে আর কখনো দেখিনি। হাউ সুইট। শুধু কি আপনি কামাল সাহেব, স্যার আমিও না আমার জীবনে আপনার মতন এরকম মানুষ দ্বিতীয়টি দেখিনি। প্লিজ, আমি এখন মিস কর্নার সাথে কথা বলছি, আপনার কাজ করুন। স্যার একটা কাজ করি, ওই যে একটা চেয়ার নিয়ে এসে দিয়ে আপনি বসে বসে কথা বলেন স্যার। এক্সকিউজ মি, দিস ইজ মাই অফিস, প্লিজ। চেয়ার লাগলে সেটা আমি বলবো। আপনাদেরকে বারবার বলছি, আপনারা দুজন আপনাদের কাজগুলো করুন, প্লিজ। কনা, আপনাকে আমি একটা পুরনো ফাইল দিয়েছিলাম, আপনি পুরনো ফাইলের কাজ শেষ না করে নতুন ফাইল হাতে নিলেন কেন? সুমন সাহেব, আমার টেবিলে তো কোনো ফাইল আসলে জমা থাকে না। আমার টেবিল আসার সাথে সাথে আমি কাজ শেষ করে রিলিজ করে দেই। এই ফুল আপনি কোথায় পেয়েছেন? কে দিয়েছে আপনাকে? যেই আপনাকে এই ফুল দিয়েছে, ফুলগুলো তো দেখতে বেশ বাসি, পুরনো ফুল, পচা পচা লাগছে। এরকম মরা পচা ঢলে পড়া ফুল আপনার হাতে কিন্তু মানায় না। বাই দ্য ওয়ে, আমার কাজটা শেষ করুন আগে। আচ্ছা, শুভ শুভ মাথায় কি পোক আছে নাকি? মানে পোকা পোকা আছে নাকি? দিলে তো সকালবেলা আমার মুডটা অফ করে। আচ্ছা, আপনি করতে ইচ্ছে করবেন না তো? দরকার পড়লে গোটা ফুলের বাগানটা আমি আপনার হাতে দিয়ে দেবো। বসুন, আপনি আপনার কাজ করেন, আপনি আপনার কাজ করেন। মিস্ত্রি না, আপনি একটা কাজ করুন, 10 মিনিট পর আমার রুম আসেন। আহারে, সার্বিক অবস্থা দেখে আমাদের সুমন সাহেবের চেহারাটা অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল যে আর একটু হলে খাইতে। আমার দেখে এত মায়া লাগে। তাই কামাল সাহেব, তাই মানুষের দুঃখ দুর্দশা নিয়ে টিটকিরি মারার স্বভাবটা আপনার গেল না? তার মিয়া, আমি এটা সত্যি কথা বলতেছি, আমি টিটকারি মারলাম কোন জায়গায়? ওরে বাবা, সত্যবাদী যুধিষ্ঠির চলে আসছে একদম না? শোনেন কামাল সাহেব, সেদিন সবার সামনে চাকরি বাঁচানোর জন্য শুধুমাত্র আপনার সঙ্গে মিউচুয়াল করেছি, নাহলে আপনার সঙ্গে মিউচুয়াল অসম্ভব। আরেকটা কথা বলে রাখি, যত্রতত্র যাকে তাকে যখন তখন তেল দেবেন, কিছু তেল একটা স্টকে রেখে দেন। হ্যাঁ, প্রমোশনটা শুধু আপনার একার হবে না, আমারও হবে। তো আমাকে আপনার স্যার স্যার বলে ডাকতে হবে, আর তেল দেওয়ার প্রয়োজন হইতে পারে। আমি পুরা মধ্যপ্রাচ্য, প্রচুর তেল স্টকে আছে, যত লাগবে আপনাকে দিতে পারবো, ঠিক আছে? সমস্যা নেই।
আপনাকে দেখে বোঝা যায় আপনি সর্বাঙ্গে তেল নিয়ে ঘুরে বেড়ান। বুঝলাম না, অফিসের মধ্যে লাইটটা বারবার একবার কম হয় একবার বেশি হয়, কারণটা কি? কি একটা ঝামেলার মধ্যে পড়লো, এটা ঠিক করতে হবে বুঝছেন। বললেন তো যে ইলেকট্রিশিয়ানকে বললেন। জান জান উঠো, এখন কেউ ঘুমায় নাকি? কি উঠো না, না চলো ঘুমাতে দাও, যাও। তুমি উঠো, নাহলে কিন্তু মুখে পানি দিয়ে দিব। যাও। দিলাম। এই উঠলাম তো, তারপরে পানি দিলাম। চলো আমরা এখন বেড়াতে যাব। ওহো, এই সময় কেউ বেড়াতে যায়? মানুষ বিকেলে সন্ধ্যায় বেড়াতে যায়। না, আমি এখনই বেড়াতে যাব। না, এখন আমি ঘুমাবো। সরো তো, সরো। শোনো, কোনো বিকেলে যাওয়া যায় নেই। মিনি এখন বলেছে তো এখনই যেতে হবে, এটা মিনির জন্য অনেক দরকার। আমার মিনির জন্য এটা দরকার। ও, মিনির জন্য দরকার? ঠিক আছে, তাহলে চলো, এখনই যাবো, চলো। চলো আমিও যাব তোমাদের সঙ্গে। কি? তুমি গেলে আমি যাবো না, তোমরাই যাও, যাও। ও যাবা না? তাহলে কি খালামণিকে ডেকে তুলবো, সুন্দর করে সেই গানগুলো গাইবো? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি যাবো, চলো। এই চিনি, তুমি হাসানকে কি গান শোনাবে যার জন্য হাসান পট করে রাজি হয়ে হলো? পার্সোনাল গান, বুঝলে, যেগুলো শোনালে মানুষ রাজি হয়ে যায়। চিনি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আই নো, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হও, আমরা সবাই মিলে লং ড্রাইভে যাব। আচ্ছা, আমার একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমি যাব না। কাজ বড় না বউ বড়? আমি যেতে পারবো না, যাও, যারে খুশি তার গান শোনাও। ঠিক আছে মিনি, যাও তো, একটু খালামণিকে ডেকে নিয়ে আসো। আমাদের মনে হয় গানটা এক্ষুনি শুরু করে দিতে হবে। এই যে ভাইজান আপামনি, আসসালামু আলাইকুম। মানে আমার এই সালাম দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, আমি একটা কাজ শুরু করবো যেতেছি তো, এই লেগে সালাম দেওয়া শুরু করলাম। যাও, কাজ করো গিয়ে, যাও। ভাই, কাজটা তো এই জায়গা, মানে আপনি যে সময় অনুমতি দেন, তাহলে আমি নির্ভয়ে 2-4 লাইন গান শুনাই। আমার গলা কিন্তু মেলা সুন্দর। হ্যাঁ, কি মজা, সবাই মিলে এখন গান করবে। আমি এক্ষুনি মামুনিকে নিয়ে আসছি। এই, কোথায় যাও? আমি তোমাকে গান শোনাবো। সত্যি তুমি আমাকে গান শোনাবে? কি মজা। আচ্ছা, ঠিক আছে, শোনাও। সুন্দর গান শোনাবো, ঠিক আছে? তোমার পছন্দের গান যেন কোনটা? বিদেশিনী। মিনি, আমরা একটু পরে লং ড্রাইভে যাব, আর যদি না যেতে পারি তাহলে আমরা বিকেলে যাব, কেমন? কিন্তু আমার তো মন খারাপ হয়ে গেল। ও মা, আমি আছি না আমার লক্ষ্মী বোনটার সঙ্গে? আমি আছি, আমি ওর সঙ্গে আছি। আমি আছি না তোমার সঙ্গে? হ্যাঁ, আমি তোমাকে গান শোনাবো। চলো, আমরা দুজনে একসাথে গান গাই, ঠিক আছে? আমি চিনি গো চিনি তোমারে, ও গো আমার মিনি। আপা, কত শখ করে আসছি একটু গান শোনাইতাম। তাবা আপনি, আপনার লগে আমার একটু গপ আছে, একটু আমি আলাপ সালাপ করতাম পরে। আচ্ছা দেন, বিস্তারিত সব কিছু পরেই করবাম, কিন্তু আপামনি আপনার সাজেশন লাগবে যে আমার। হ, সত্যি কইতেছি, কি কইছি না, আপনার দিয়া শুরু করতেছি। কয়দিনের ভিত্তেই আমি কিন্তু ভাইরাল হয়ে যাই, 1 সপ্তাহ বা 10 দিন ভাইরাল হয়ে যায়। আমি যখন ভাইরাল হমু তখন নিজের কেমনে কন্ট্রোল করবো আপা? আমার একটু ওইটা একটু শিখাইয়া দেন না। আমি কিভাবে শেখাবো তোকে? আমি তো নিজেই কখনো ভাইরাল হইনি, আর আমি এসব জানি না। কথা তো সত্য, আপনি তো আর ভাইরাল, কিন্তু আপা কি ভাবছুন আমি কিছু তা বুঝি না? হ্যাঁ, কিন্তু আপনি যে বিদেশ তাউন, বিদেশিরা সব বুঝে। ও দেখে জানি চুন, আমি জানি। হ্যাঁ, তো একটু কয়ে দিন, আপনার অনেক নলেজ আছে না? নলেজ হ্যাঁ, একটু শিখাই দিলে কি তো হইব? আচ্ছা, কি শিখতে চাও সেটা বল। কিন্তু আমার অনেক ফ্যান হইব, ফলোয়ার হইব, সেগুলো আমি কেমনি সামলামু, আর কেমনি রং করবো, ভাব এখন ওয়েট হইব না, ওইটা কেমনে সামলামু? আচ্ছা বস, আমি তোকে শিখাচ্ছি। আচ্ছা, আমি এসবের বুঝি না, এসবের মানেটা কি? তুমি কি শুরু করেছো? তুমি আগে প্রেমিকদের সাথে কীরকম আচরণ করছো সেটা আমার দেখার বিষয় নয়। প্লিজ, তোমার টাকা লাগলে তুমি বলো, আমি আরও টাকা দিব, কোনো সমস্যা নেই। আমি তোমাকে কত উঁচু জায়গায় রেখেছি বড় ভাইয়ের কাছে,
আমি ভাইকে তোমার কথা বলেছি, ভাই তোমার সাথে দেখা করবে। তুমি এখন আমাকে বলতেছো তোমার মায়ের চিকিৎসার জন্য মালদ্বীপ যাবা। মালদ্বীপ কেন যাচ্ছ আমি বুঝি না, আমি সব বুঝি, আমি সব বুঝি। শোনো, আমি তোমাকে লাস্টবার বলে দিচ্ছি, তোমার মালদ্বীপ যাওয়া যাবে না। নো, আমি কোনো কথা শুনবো না। ইয়েস, দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড। ইয়েস, অফকোর্স। রাবিশ, মাঝখানে আমার কতগুলো টাকা নষ্ট হয়ে গেল। কি ব্যাপার এরকম সাপ দেখে ভয় পাওয়ার মতো দৌড়াচ্ছেন কেন? সাপ দেখে ভয় পাচ্ছি না হাবিব ভাই, আমাদের স্যার তো খুবই রেগে আছেন। কোন স্যার? বিটু স্যার। ও কেন, ওনার কি নাকের ব্যথাটা বেড়েছে নাকি? আরে ধুর, সেরকম কিছু না, মানে স্যার কার সাথে যেন ফোনে কথা বলছিল, মানে তারকে তো একদম মানে কি বলছিল, মানে নাজেহাল অবস্থা। আমার তো খুব ভয় করছে। আচ্ছা, ভয়ের কিছু নেই। হ্যাঁ, আপনি একটু শান্ত হন, ধাতস্থ হন, প্রয়োজনে ডেস্ক একটু বসে এক কাপ চা খান, 2 মিনিট পরে আবার চা। না না না, আমি আর যাবো না, আমার খুবই ভয় করছে। আরে দূর, ভয়ের কিছু নেই, সাহস রাখেন না বুকে। হ্যাঁ, উনি তো আপনাকে প্রয়োজনেই ডেকেছে, নিশ্চয়ই কোনো জরুরি কথা বলবেন। আসেন, ডেস্ক একটু বসেন, একটু ধাতস্থ হন। আসেন। হ্যাঁ, বস আপনাকে ডাকছে। ওই যে টি কর্নারের গল্প চেষ্টা করেছি করতে হবে। ও যাচ্ছে কেন আপনি? হ্যাঁ, অবশ্যই যাবেন। আমার যে ভয় করছে। আরে দূর, যান তো। কে গোলা? সরি, সেলিনা। মানে হাঁপাচ্ছেন কেন? কি সমস্যা কি? আমাদের ছোট স্যার অনেক রেগে আছেন, আমি তো খুব ভয় পেয়েছি ভাই। আরে বাবারে, রেগে আছেন তাতে সমস্যাটা কি? কোনো সমস্যা নেই। পুরুষ মানুষের রাগ হচ্ছে জোয়ারের পানির মতো, এই আছে আবার এই নাই। যান, কোনো সমস্যা নেই। যান যান। মানুষের মধ্যে আমাকে অপমান করার প্রতিশোধ কিভাবে নিতে হয় সেটা আমি জানি। শত্রুতা করে নয়, বন্ধুত্ব করেই আমি তোমার প্রতিশোধ নিব, তখন তুমি টের পাবে। এক বস্তা টাকা দিয়ে একটা কাল নাগারিকে পুষেছিলাম, সে কাল নাগারি আমাকে ভুলে গিয়ে এখন নতুন একজন মক্কেলকে পেয়ে সে মালদ্বীপে ঘুরতে যাচ্ছে। আমি কি বুঝি না মালদ্বীপে তুমি কেমন যাও? বিশ্বাস করেন, এটা শোনার পর থেকে আমি আমার 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 মাথা ঠিক নেই। বিশ্বাস করেন, এইটা তো খুবই খারাপ সংবাদ স্যার, ভেরি ব্যাড নিউজ। নো নো নো, ইটস রং, ইটস এ রং আইডিয়া। কারণ কাল নাগিনী আমাকে ছবল মারার আগে আমি তার কাছে সরে গেছি। ওকে, এই জন্য ফার্স্ট আমি একজনকে স্পেশালি থ্যাংক ইউ দেবো, সেটি হচ্ছে আমার বড় ভাই টিটু ভাইকে। কারণ টিটু ভাই যদি আমাকে মানে স্পেশালভাবে যদি গাইডনেসটা না দিত, তাহলে কিন্তু আমি চোরাবাড়িতে পৌঁছে যেতাম। আই এম রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড টিটু ভাই আমাকে রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়ার জন্য। কি ব্যাপার, হা করে এতক্ষণ ধরে কি ভাবছে? সরি স্যার। বাই দ্য ওয়ে, আমার না মিস কনাকে ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, আপনি কি আমাকে একটু বলে বলবেন? স্যার, এই উপকার আমি আপনাকে কি করে করব বলেন? আহা, বললাম তো, কেন ওয়ারি হচ্ছে? প্লিজ আপনি এখন আসুন, আমি আপনাকে রাইট টাইমে বলে দেবো। ওকে, প্লিজ। ঠিক 20 মিনিট পর মিস কনাকে বলবেন আমার এখানে যেন আসে, আমার সাথে ওনার একটা জরুরি বিষয় ডিসকাশন আছে। ওকে, থ্যাংক ইউ। মিনি কোথায়? ও তো আসতেছে। হ্যাঁ স্যার, তোমার কি মনে আছে তুমি আমাকে একবার বলেছিলে যদি ফিউচারে তুমি কখনো গাড়ি কিনতে পারো তাহলে আমরা দুইজন মিলে লং ড্রাইভে যাব? না, আমার মনে নাই। তুমি এত সহজে সব কিছু ভুলে যেতে পারলে? হ্যাঁ, ভুলে গেছি। ভুলে যাওয়া ভালো, ভুলে যাওয়া দরকার আছে। ভুলে যাওয়া সবার জন্য মঙ্গল। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা সারাদিন ঘুরবো। আরে মিনি তো সহ্য করতে পারে না জার্নি। হ্যাঁ তা অবশ্য ঠিক,
তাহলে চলো এক কাজ করি, আমরা সারাদিন একসঙ্গে বসে কাটিয়ে দিই, তুমি আমি পাশাপাশি। এটা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাকে আমি তোমার থেকে শিখবো? তুমি তো একটা ধোঁকাবাজ। তুমি তো নিজের স্বার্থের জন্য মিনির মতো একটা মেয়েকে ইউজ করেছো, তাকে বিয়ে করেছো। মানে মানে কি আমাকে জোর করে তুমি নিয়ে যাবে? এটা বাচ্চা মেয়েকে মেরে ফেলবে? আহা, খালামণি তো বলেছি তোমাকে যাওয়ার জন্য। তা খালামণিকে নিয়ে যাও। এক্সকিউজ মি মিস কনা, এই চাটা আমি আপনার জন্য বানিয়েছি। এক্সকিউজ মি। ও, আমি এখন তোমার কাছে ঝামেলা হয়ে গেছি, তাই না? হ্যাঁ, লোভ করে বিয়ে করছি সেটা যেমন ঠিক, তেমনি তোমাকে ভুলে গেছি। তোমাকে ভুলে মিনিকে নিয়ে আমি ভালো আছি, মিনিকে ভালোবাসি, এটাও ঠিক। আর ওনাকে জামা নিয়ে দিয়েছে আমাদের সুমন সাহেবের, সেটা পছন্দ না। বাস জামাটা সেটাই হলো। ওরে বাবা রে বাবা রে বাবা, হ্যাঁ আমাদের ছেলেরা তো দেখি ব্যোমকেশ ফেলুদা দুজনকে একদম হার বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তুই শুধু একবার ঠিকানাটা দে, আমি ওকে জন্মের মতো শিক্ষা দিচ্ছি। ওর সংসার করাটা আমি ভুলিয়ে দিচ্ছি। তুই শুধু আমাকে ঠিকানাটা দে মা। যে হয় বুদ্ধি করে শুধু ধরতে যে হয়, যদি খোঁজো অজুহাতে হবে না তো বাজিমাতে চালাকি করে তাই চলতে যে হয়। বাজিমাত করবো বাজিমাত, এই গাড়ি চাই বাড়ি চাই সুন্দরী নারী চাই, ব্যাংকে টাকা যেন উপচে পড়ে, কপালের ফের সব হয় যদি ঠিকঠাক, এক লাফে আমেরিকা যাব উড়ে। বাজিমাত। For more updates, subscribe